মূর্খ নোংরা বাঙালি জাতি। বাংলাদেশে 7 বছরের বাচ্চা রামিসা ধর্ষণ হয়েছে, ধর্ষণকারী নিজে স্বীকারোক্তি দিয়েছে, হ্যাঁ আমি ধর্ষণ করেছি, নির্মম ভাবে এই শিশুকে মেরে ফেলেছি। তো আমার প্রশ্ন হইল, যেখানে ধর্ষণকারী নিজে স্বীকারোক্তি দিয়েছে সেইখানে কিসের ডিএনএ টেস্ট, সেইখানে কিসের 164 স্টেটমেন্ট, সেইখানে কিসের চার্জশিট, সেইখানে কিসের রিমান্ড, সেইখানে কিসের লয়ার, কিসের উকিল? এই লয়ারদের, উকিলদের আপনাদের কি মা বোন নাই? আপনাদের কি বউ নাই? আপনাদের কি মেয়ে সন্তান নাই? বিগত সময় আপনারা কি দেখেন নাই 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ হয়েছিল, 1 বছর চলে গিয়েছে, তার কোনো বিচার হয় নাই। বিগত সময় আপনারা কি দেখেন নাই মেজর জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার তারা করতে পারে নাই? বিগত সময় আপনারা দেখেন নাই পিলখানার 57 জন সেনাকর্মী মেরে দেওয়া হয়েছে, তার বিচার করতে পারে নাই? বিগত সময় আপনারা দেখেন নাই বাংলাদেশের কণ্ঠস্বর ইনকলাব মঞ্চের শহীদ শরীফ উসমান ভাইকে শুট করে দেওয়া হয়েছে, তার বিচার করতে পারে নাই? বিগত সময় আপনারা দেখেন নাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে 11 বছর রেখে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার করতে পারে নাই? বিগত সময় আপনারা দেখেন নাই বাংলাদেশের আপসহীন নেত্রী বলা হয় যাকে, দেশপ্রেমিক বলা হয় যাকে, বেগম খালেদা জিয়াকে নির্মম ভাবে এতগুলো বছর জেলের ভাত খাওয়িয়ে নির্মম ভাবে তাকে হত্যা করে মেরে ফেলা হয়েছে, সেই বিচার তারা করতে পারে নাই? আজকে ওপেনে চিহ্নিত প্রকাশ্য সেই ধর্ষণকারীকে বাঁচানোর জন্য যে ব্রাস্টার্ড লয়ার তার পক্ষে উকিলগিরি করেছেন, তাদের চামড়া থাকবে না, বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না। এই ধর্ষণকারী হবে আইনজীবী, ধর্ষণকারী হবে লয়ার, আর লয়ার মাদারচুদ হবে ধর্ষণকারী। বিচার কিন্তু উল্টে যাবে, বলে দিলাম সাবধান ব্রাস্টার্ড লয়ার।